आ गया भोदा दादा आ गया, क्या लेकर आया भोदा दादा, हाउ माउ काउ মাংসের গন্ধ পাও, ইয়েস, ভূত আমার পুত পেতনি আমার ঝি, ইয়েস। প্রত্যেকটি বলেছিল না 3 মাসের জন্য এই নাটক শুরু হয়েছিল, কিন্তু ভিউজটা ধরে রাখতে পারে নাই বলে করে চলে আসার। আর যারা বলছিলে না ফিরে আয় কোনোদিন দূরে যাই নাই, ফিরে আসার প্রশ্নটি পুরোটাই ছিল নটঙ্কি নটঙ্কি নটঙ্কি। ইয়েস, লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ স্কিপ করবেন না, ওর করা প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিয়ে দিলাম। আর যেসব ভিউয়ার্সরা এখনো পট্টি পড়ে আছো, খুলজা সিমসিম, খুলজা সিমসিম, খুলে ফেলো। ভোদা দাদা রিটার্ন, ইয়েস, ভূত আমার পুত পেতনি আমার ঝি, রাম লক্ষণ সঙ্গে আছে করবে আমায় কি, ওং ফট ফট সাহা, ওং ফট 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 সাহা, ওং ফট ফট সাহা। তোমরা আবার বলো না দিদি নাটক করে দেখান, আমি আগে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, ভোদা দাদা অ্যান্ড আমাদের কি বলবো, খলনায়িকা বোন বলবো না নায়িকা বোন বলবো, ব্যাক। আচ্ছা, তো কালকেই বলেছিল আমরা দুজনে মিলে ডিসিশন নিয়েছি, সেই ডিসিশনটা তোমাদেরকে জানাবো, খুব শীঘ্রই জানাতে চলেছি। প্রথম দিন ডে 1 বলেছিলাম 3 মাসের নাটক, 3 months, 3 মাসের বেশি নাটকটা চলবেই না। তো এখন 3 মাসটাও খুব বেশি মনে হচ্ছে। হ্যাঁ, এই জুলাই থেকে অগাস্ট, অগাস্ট থেকে সেপ্টেম্বর, জুন থেকে শুরু হয়েছে, সেপ্টেম্বরে আমি কালকেও গতকালকে ভিডিওতেই বলেছি সেপ্টেম্বরের মধ্যেই ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যাবে। দিদি ও তো ভিডিওতে বলেছে 11 মাসের কন্ট্রাক্ট, মাই ফুট। ওই চোপা 3 মাসের জন্য একটা ফ্ল্যাটে ছিল, তারপরে আরেকটা ফ্ল্যাটে গেছিল, ম্যান্ডিও ফ্ল্যাটে গেছিল, ওই 11 মাসটা ওইসব হচ্ছে বড় বড় অ্যাপার্টমেন্ট সোসাইটিতে, ওইসব ফ্ল্যাটও 11 মাসের কন্ট্রাক্ট যদি মাঝখানে তুমি ভেঙে চলে যাও তাহলে সিকিউরিটি মানি যেটা দেওয়া হয় সেটা হয়তো ফেরত দেওয়া হবে না, কারণ তুমি এরকম করেছো যদি হয়। আর এদের মাত্র 4,500 টাকা ভাড়াও বলেছে। 4,500 টাকা ভাড়া যেই ফ্ল্যাটের হয়, সেই ফ্ল্যাটের মানে জিনিসপত্রগুলি কতটুকুন ভালো হতে পারে এটা এমনিতে বোঝা যাচ্ছে। আর লাভের গুড় পিঁপড়া খেয়ে নিলে সেখানে কি করে থাকবে, কারণ এ চেনে টাকা, এ চেনে রোজগার, গেছে রোজগার করতে। এখন এই ফ্ল্যাটের ভাড়া, ইলেকট্রিসিটি বিল, ও মা, এসি কিনলে হবে। শ্বশুর বাড়িতে ইলেকট্রিসিটি বিল শ্বশুর মশাই দেয়, শ্বশুর মশাই, এখানে নিজেকে দিতে লাগছে। তারপরে জল কিনে খেতে লাগছে। প্রবলেম কি একটা দুঃখা, অনেক প্রবলেম, জল কিনে খেতে লাগছে। তার উপরে আবার ঠাকুর, ঠাকুরের ফুল বেলপাতা। কালকে প্রথমে রান্নাঘর যাওয়ার সময় কি বলেছিল, এই দেখো কি সুন্দর পুজো হয়েছে, গাছের ফুল, গাছের বেলপাতা, তাজা বেলপাতা। তো সেগুলি মিলিয়ে প্লাস আলাদা খাওয়ার খরচ, সেই খরচ থেকে বাপ মাকে দেখো, এমনিতে মাসে 1,000 টাকা দিয়ে 2,000 টাকা বাপ মাকে দিলাম, আলাদা কথা। আর এখন বাজার করলেই যদি বাপ মা একটুখানি হিস্সা নেয় তাহলে টাকাটা নেই। বাবা মা, ওর বাবা মাকে ফ্রিতে কিছুই করবে না, ফ্রিতে কিছুই করবে না, কারণ মা একটু মেজবোন ইনক্লাইন্ড। তো সেখানে দাঁড়িয়ে নাই করে হলো সব কিছু মিলিয়ে ওর 8 থেকে 9 এক্সট্রা এক্সপেন্ডিচার খরচ। 8-9 হাজার টাকাটা কিন্তু ওর কাছে মারাত্মক ব্যাপার। ফারিয়ার ভিউজ দেখে থামতে পারে নাই, দার্জিলিং এ গিয়ে বসে ফারিয়ার বিয়ে, ফারিয়ার ওইগুলি 1.5 লাখ, 90,000, 70,000, ফারিয়ার 1 মাসে প্রায় 2.5 লাখ টাকা ইনকাম। দেখার পরে কটকটি মাসির কটকটি গেছে চোখটা। এবার এখন ও তো আর বিয়ে করতে পারবে না, হ্যাঁ, মনে শখ থাকলেও পারবে না। তো সেখানে সেপারেশন করতে পারবো, ডিভোর্স। কিন্তু ওই যে বললাম ডিভোর্স যদি দেখাতে যেত আরেকটু বেশি মাত্রা নিত, সেখানে কিন্তু একটা স্ট্যাম্প পেপার, একটা উকিল দেখাতে গেলে তাকে 500 টাকা হলো 800 টাকা হলো খরচ করতে। এটা কিন্তু ম্যান্ডিও বলেছিল, উকিলকেও একটা টাকা দিতে লেগেছে। তো সেখানে দাঁড়িয়ে ওইখানে খরচ। ওর কথা হচ্ছে যেই টাকাটা আমি পাবো সেই টাকাটা আমি কাউকে দেবো না, না উকিল না স্বাভাবিক, এটা দেবেই বা কেন। কিন্তু এখানে কিন্তু একটা খরচ ওখানে করতে হয়েছে। টোটো ভাড়াটা এক্সট্রা, ক্যাব ভাড়াটাও এক্সট্রা, এগুলি ওর গেল না হলে। ওর ক্যাব ভাড়া, টোটো ভাড়া, ও প্রত্যেকটা পাই পয়সাও হিসাব করে রাখে। হিসাব করা কি খারাপ না? খারাপ না, অতিরিক্ত করাটা খারাপ। ওই কিপটা লোকরা খেয়ে সেরে পায়খানা থেকে বসে দেখে কতটুকু করেছে, বেশি পেট থেকে বেরিয়ে যায়নি তো, ওর হচ্ছে এই অবস্থা। যে মানুষটা কুকুরকে পর্যন্ত বাসি মাংস খাওয়ায়, তার মনটা যে কতটুকুন বড়, সে যে কতটুকুন হিসাবই ভাবা যায় না। তো ওই টাকা দিয়ে ভোদা জড়িত ছিল সবসময়। ভোদার ক্ষমতা নেই, আর ভোদা ছাড়বে ওকে।
ভোদা ছাড়বে ওকে? ভোদাকে জোড়া পায়ে লাথি মেরে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও মানুষকে বলে না তোর মুখে ডট ডট তে দিয়ে চলে গেছে, মুতে দিয়েছে, ও হচ্ছে এই টাইপের। ও যদি ওটাও করে যায় তাও ভোদার সাহস নেই ওকে কিছু বলতে। আরে ও খাবে, ভোদা দাঁত বর করে হাসবে আর খাবে বাপের টাকায়, আর শেষ বয়সে বউয়ের টাকায়। জেলে গেলে বউ যাবে, বউকে নিয়ে নোংরা কথা বলছে, বউকে ডাইনি বলছে, বউকে নির্লজ্জ বলছে, বউকে ছি বলছে না। ওই ছি ওয়ার্ডটা দিয়ে একটা সময় প্রচুর ভিডিও নেমেছে। ওই ছি ওয়ার্ডটা ওর নামই ছিল ওইটা। আমাদের কিছু সহ ক্রিয়েটাররা ওকে বলতে আই তোর মতো, আই তোর মতো, হ্যাঁ এরকম করে করে ভিডিও করেছে। আমি নামগুলো এক্ষুনি বলতে পারি, বিশ্ব চ্যানেলটাই এখন নেই যে সবসময় আমি আমি এটার প্রোটেস্টও করেছিলাম। তো সেখানে দাঁড়িয়ে তো তার জন্য বাড়ি ছেড়ে যাবে, আর বর এতেই খুশি। আমার বউকে সবাই গালি দিচ্ছে, আমাকে তো গালি দিচ্ছে না, বরং আমি আরামসে পায়খানা করতে পারছি বউয়ের টাকাতে, আমি আরামসে রান্নাঘরে ভোগ করতে পারছি বউয়ের টাকাতে। হ্যাঁ, বাপের টাকাতে খাচ্ছি আর বউয়ের টাকাতে ভুগছি, মানে ভোগ করছি। আর এখন এই ঘরটা, এই গুদাম ঘরটা রেনোভেট করা হবে। যেটুকুনি হোক বউ রোজগার করেছে, যেই রোজগার আর আগামী 2 মাসে যা রোজগার করবে, মানে জুলাই মাস তো চলেই গেল, অগাস্ট মাস পর্যন্ত থাকবে। তো ওই অগাস্ট মাস পর্যন্ত থাকলে পরে ওই যেটুকুন রোজগারটা হবে সেই জুলাই আগস্ট আরামসে একটা রুম রেনোভেট হয়ে যাবে। তারপর যে কেসগুলি আছে ক্রাউড ফান্ডিং, হ্যান্ড ফান্ডিং, বাড়িতে আসা বা চলো বলে একটা হামলা, সেগুলির থেকেও বাঁচা গেল। প্লাস ক্রাউড ফান্ডিং এর যে টাকা যেগুলো বেঁচেছিল সেই টাকাগুলি এসি কিনে বাগেরা বাগেরা, গ্যাস স্টোভ বাগেরা বাগেরা যা কিছু কিনেছে, আমি প্রথম দিনই বলেছি ও সেই জিনিসগুলি কিনেছে যে জিনিসগুলি ওর জীবনে প্রয়োজনীয়। দেখেছো তো, বারবার বলছে ইস এই তোষকটা না শক্ত, তোষকটা না শক্ত। হ্যাঁ গো, নরম তোষক, নরম জিনিস এখন ওর ভালো লাগে, কাঠকোটটা শক্ত জিনিস ভালো লাগে না। তো বললাম না, সবাই বলছে 2টো খাট আছে, একটা খাট নিয়ে গেলে না কেন? কেন নেবে? ওই খাটটা ওর প্রয়োজনীয়তা ছিল। সুন্দর রেনোভেট করবে ঘরটা, তখন একটা সুন্দর খাট পাতবে। আর ওর বাপের দেওয়া খাট নড়বড়ে হয়ে গেছে। ওইসব খাটে ম্যাট্রেস ছিল না, ওইসব খাটে তোষক ছিল না। ঠাকুরের জন্য এর জন্যই সিংহাসনটা কেনে নি, কারণ ঠাকুরের সিংহাসন আছে। আর ওই রকম জলচকি আর ওরকম ঠাকুর সিংহাসনের মধ্যেও ফিরিয়ে এনে রাখতে পারবে। এসি পাবে, সুন্দর খাট পাবে। ও রান্নাঘরে যেখানে বাসনগুলি ধুয়ে যেটা আমাদের লোহার একটা এসে মধ্যে রাখতো না, ওটা বেশ নোংরা হয়ে গেছে, মানে ডিসকালার হয়ে গেছে, নট নোংরা, ডিসকালার হয়ে গেছে। তাই ওর নীল নীল যে গামলাটা কিনেছে, হ্যাঁ সেটা ওর কাজে আসবে। প্রত্যেকটা জিনিস ওর এখানে কেনা জিনিসগুলি ওইগুলি কিনেছে। দেখো, 1-2 বালতি এক্সট্রা থাকলে কোনোদিনও ক্ষতি হয় না। বালতি আমাদের জীবনে ডিসকালার হয়। তারপর মপ লাগেই। এমন অনেক বাড়ি আছে যারা রান্নাঘরে যে মপ দিয়ে মুছে, সেই মপ দিয়ে বড় ঘর মুছে না বা ঠাকুর ঘর মুছে না। মপ কোনো ইসে না। ঝাড়ু নিশ্চয়ই ওর যা অবস্থা, ঝাড়ু শিওর পুরনো হয়ে গেছে। তাহলে জিনিসগুলি যেগুলি কিনেছে সেই প্রত্যেকটা জিনিস ওর প্রয়োজন। তাই তো শাড়িগুলি নিয়ে যায়নি, ও কিছু কাপড় নিয়ে গেছিল, কারণ বলেছিল বাড়ির থেকে তো আর বের হবো না, তাই আমার না এত বেশি কাপড়ের দরকার নেই। তাহলে বাড়ির থেকে বের হবে নাকি? ও যদি সারা জীবনের জন্য চলে যায় তাহলে বাড়ির থেকে বের হবে না। হ্যাঁ, তাছাড়া আরেকটা প্রবলেম আছে, ও এখন এখান থেকে ঘর থেকে বেরোতে পারছে না, দরজা জানলা বন্ধ করে থাকতে লাগছে। কে কোথায় দেখে ফেলে, কোন দোকানে গেল আর কে দেখে ফেললো যে কোন জায়গায় ওর বাড়ি আছে, ভাড়া নিয়েছে। ও মোটেই মাসলন্দপুরে নেই। এই সব কিছু মিলেই ওই নাটকটা খেলেছিল। অবশ্যই টাকা ছিল একটা মূল ছিল, লক্ষ্য ছিল টাকা, আর ফোকাস ছিল ফারিয়ার ভিউজ দেখে মাথা মুতা গরম হয়ে যে এইবার আমি আমাকে নিয়ে খেলবো। ওই কন্ট্রোভার্সি ভিডিওতে বলেছিল ক্ষমা চাইছি, সব ভুল আমার। তারপর থেকেছে কন্ট্রোভার্সি না করে না। কন্ট্রোভার্সি ছাড়া গত 2024-এও একদিন না, ও 3বার না 4বার ক্ষমা চেয়েছি, আর করব না, আর কন্ট্রোভার্সি করবো না বলে বিদায় বন্ধু চলে গেছে। ছাড়বো কেন? যেই চ্যানেল দ্বারা আমার পরিচিতি পেয়েছি, যেই চ্যানেল দ্বারা আমাকে জানতে পেরেছি, চ্যানেলটাকে আমি ছাড়বো কেন? এইরকম করে বলেছে। কোনোদিনই ও কন্ট্রোভার্সি ছাড়বে না। আমিও চাই না ছাড়ুক, কিন্তু মিথ্যা যে অভিনয়গুলো করে আর ভিউয়ার্সরা না যেও না, রজনী এখনো বাকি। আর রজনী ওর দিন রাত সব বাকি,
ওর দিন রাত সব বাকি। আর আসল কেউ বলছে ওর বরটা মিচকি, মিচকি না, ওর বরটা হচ্ছে আসল শয়তান, আসল শয়তান। এইরকম ভোদা মার্কা পুরুষগুলো হচ্ছে আসল শয়তান। জেল হবে, থানা পুলিশ হবে, হেনস্থা হবে, এই মেয়েটার হবে। একটা সময় আমি এই লোকটাকে যখন ভিডিও করতো রিম্পারা, আমি রেগে মেগে যেতাম, কিন্তু আসল ওই হচ্ছে সুখ পায় না, বাপের টাকায় সুখ, বইয়ের টাকায় সুখ। মেয়েটার এতগুলি পুলিশ থানাতে ওর নামে কেস হয়েছে, হ্যান হয়েছে, মেয়েটা একা একা গেছে, যে একটু আমরা অন্যদের মতো শুনতে পেয়েছি। হ্যাঁ, সহকের দিকে নিয়ে গেছে, সুজাতার দিকে নিয়ে গেছে, তাকে নিয়ে গেছে, এমন এমন করে গেছে। কই বর তো ওকে সাথ দেয়নি না, ওর টাকায় বানানো পায়খানাতে হাত দিয়ে পারবে, ওর টাকায় দাঁড়ানো কিচেনে ও রান্না করতে পারবে, আরামসে খেতে পারবে। কিন্তু ও ওসব জায়গায় দিতে না, ছুটি পাই না, চাকরি থাকবে না, এই হচ্ছে অফিসে বসে বউকে কে কটা ভিডিও নামাচ্ছে বউয়ের নামে, কে কি কমিউনিটি পোস্ট দিচ্ছে বউয়ের নামে, এই বেটা অফিস করে। কয়েকটা পুরুষ মানুষ আমাদের হাজবেন্ডরা বলতেও পারবে না কি নিয়ে কথা বলি, ওদের কাজ আছে। এটা না তো অফিসের হয়েছে, না তো বউয়ের হয়েছে, না তো বাপ মার হয়েছে, সবার জীবনে একটা কালো ধাব্বা হচ্ছে এই ভোদা স্বামীটা। আর মেয়েটা একা একা যাবে পুলিশ থানাতে, মেয়েটা একা একা হ্যান জায়গা ত্যান জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ওর রাতের ঘুম নষ্ট হচ্ছে, ও টেনশন করছে, ও ভিক্ষা মাংছে, সবকিছু কিন্তু মেয়েটাই করছে। আর সে আরামটা কে করছে? এই ভোদা করছে, পুরো ভোদাই। তারপর বসে পড়লো, এবার হচ্ছে ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার হাও মাও কাও, ভূতের গন্ধ পাও। ওই যে গল্পটা শুরু করেছিল, হ্যাঁ, ওদের প্রথম প্রেক্ষাপট থাকবে সব কিছু ঘুরিয়ে এনে বাচ্চাতে এনে ক্লিক করাবে। কেন বাচ্চাতে ক্লিক করাবে? কারণ প্রত্যেকটি মানুষের একটা ইমোশনাল উইকনেসটা, যে আমার পার্সোনাল রয়ে গেছে। ওকে যখন অন্য ক্রিয়েটাররা এই জায়গাটা নিয়ে হেনস্থা করতো, আমার কষ্ট হতো। সব কিছু বলো, গালিগালাজ দাও, এই জায়গাটা নিয়ে কথা বলো না। হ্যাঁ, এটা নিয়ে আমি আমার ক্রিয়েটারদের কাছে অনেক কথা শুনেছি, আমার বন্ধুর কাছে, আমার বন্ধু ক্রিয়েটার অনেক কথা শুনেছি, কিন্তু আমার খারাপ লাগতো। আর ও এখন কি করছে? ওই জায়গাটাকে নিয়েই খেলছে। 2023-এ আমাদের কিছু সহ ক্রিয়েটার বোনরা ভিডিও করে বলেছিল ও যে দিল্লিতে ট্রিটমেন্টটা করাচ্ছে, নাথিং টু ডু উইথ প্রেগনেন্সি। এখন ওর পেটের, আগে ওর ডাল পাতলা জল করে খেলে ওর পেটে সহ্য হতো না, কিন্তু এখন ও বিরিয়ানি, রিচ খাওয়া, যে কোনো কিছু খেতে পারে, ও সহ্য হয়ে যায়। আগে 2 দিন পর পর পেট খারাপ, 2 দিন পর পর সেলেন, যেটা ও বলেছে যে ওই ট্রিটমেন্টটা করাতে গিয়ে ওর পেটটাও ভালো হয়ে গেছে, বাকি কিছু মানে করতে গিয়ে। তো সেখানে আইদার ও পেটে ট্রিটমেন্ট করিয়েছে, আর ফেলোপিয়ান টিউবের প্রবলেমটা তখন অল্প ছিল, যেটা ছিল সেটা নিয়েই ও আবার ফেরত এসেছে, এটা হতে পারে। কিন্তু পেটটা ওর পুরোপুরি ভালো হয়ে গেছে, ওর পেটের অবস্থাটা সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছে। তো এইবার আসছি ভূতের কাহিনী। আচ্ছা, ওরা এই ভোদাই ছোটবেলার থেকেই শুনতো ভূতের ব্যাপারটা আছে, ওর মা বাবাও জানতো, কিন্তু মা বাবা চায় না পাড়ার লোকদের সাথে কিছু হোক না হোক। ওদের পাড়ার লোক ওদের বাড়িটাকে ঘেরাও করে না কেন? ক্লাবের ছেলেরা, ওর বর তো ক্লাবের মেম্বার, ঘেরাও করে না কেন? পুরো পাড়াটাকে ভূতের পাড়া করে দিচ্ছে, পুরো পাড়াটার নামে বদনাম করছে, তাবিজ কবজ করছে। ওর ওই কি, ওর একটা আছে না কি ভাসুরজি বোধহয়, হ্যাঁ, এরাও তো ভিডিও করছে। ওদের কারোর বাড়িতে ভূত নাই, পাশের বাড়ি মিঠুদির 2 ছেলে আছে, ওদের বাড়িতে ভূত নাই, কারণ ওরা লক্ষ্মী তো, ঘরের বউটা লক্ষ্মী, কাপড় ছেড়ে ঠাকুরকে দেয়, পিরিয়ডের মধ্যে ওই গোপালকে দেয় না, তাই ভূত ওদের বাড়িতে নেই, ঠিক আছে? তাছাড়া ওই ভদ্রলোক বসে থাকে না, ভদ্রলোকে বোধাইয়ের মতো অফিস করলাম, আসলাম, বাপের টাকায় খেলাম, চলে গেলাম ঘুমতে ঘুরতে। আর বুধবার দিন বন্ধের দিন বইয়ের আগে পিছে কাপড় কাচলাম, কলপার পরিষ্কার করলাম, বইয়ের আগের পিছে ঘুরলাম। এটা হচ্ছে এই বোধাইয়ের কাণ্ড কারখানা। তাই বউ যে স্টোরিটা বানিয়েছে, সেই স্টোরিটাকে নিয়ে যেতে লাগবে। শ্বশুর শাশুড়ি ওর নামে কারো কাছে বলতে পারবে, কিন্তু এই পাড়ার লোকদের নামে বলবে না। শ্বশুর শাশুড়ি খুব মানে শান্তপ্রিয়, কারোর সাথে ঝগড়াঝাটি পছন্দ করে না। যাক, এই কথাটা শুনে ভালো লাগলো, নিজের মুখেই বললো। শ্বশুর শাশুড়ির মান সম্মানের ভয় আছে। শ্বশুর শাশুড়ির প্রথম থেকে বলতো যে এরকম তাবিজ কবজ এরকম কিছু ওর বাড়ির এগেনস্টে হচ্ছে। তারপর শ্বশুর শাশুড়ি কিন্তু বাড়িটা ছেড়ে যায় নাই, এবং 2 ছেলে মেয়ে জন্ম দিয়েছে। 2 ছেলে মেয়েই ঠাকুরের ইচ্ছায় ঠাকুর বেঁচে বসতে আছে। তারপর সেই মেয়ের ঘরে 2 বাচ্চাও কিন্তু হয়েছে। কিন্তু ফেলোপিয়ান টিউব ব্লকেজটা কিন্তু বাপের বাড়িতে এসে হয় নাই। ফেলোপিয়ান টিউব যাদের ব্লকেজ থাকে, এটা পিরিয়ডের সময় থেকে, মানে যখন আমরা একটু বড় হই, যখন থেকে তখন থেকেই হয়েছে।
ফেলোপিয়ান টিউবটা ব্লকেজটা শ্বশুরবাড়িতে এসে কারো হয় না, এটা জন্মগত থাকে, তারপর ধীরে ধীরে হয়। কেউ কানে কম শুনে, কেউ নর্মালি চোখে কম দেখে, এগুলি আমাদের ইনবর্ন থাকে। এখানে শ্বশুরবাড়ির ভূতের কোনো রকম কাজ নাই, কর্মকাণ্ড নেই এই ফেলোপিয়ান টিউবটা ব্লকেজ থাকার জন্য। বোঝাতে পারলাম? আচ্ছা, ফেলোপিয়ান টিউব ব্লকেজটা এটা একটা মেডিসিনাল প্রবলেম হতে পারে, বা অ্যানাটমিক্যাল প্রবলেম না বলতে পারি। তো অ্যানাটমিক্যাল প্রবলেম, সেটার সাথে ভূত এসে কারো শরীরের ভেতরে ঢুকে ফেলোপিয়ান টিউবটা বন্ধ করে। আর মনে হয় ওর মতো মহিলার সামনে ভূত আসলে ভূতকে ও কিভাবে নাকে মুখে ছুবলিয়ে খাবলিয়ে খেয়ে নেবে, ওকে দেখলে ভূত জানলা দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, ওই পোলেন গ্রেইনসের যে অ্যালার্জিটা হয়েছিল ওই ফুলের পাপড়ি বা ফুল, ওটাকে নিয়ে ও ভূতে, সকালে উঠে দেখলাম নেই, রাত্রেবেলা ফুলে এরকম প্রচুর হয়। আমরা তো বাচ্চার মা, বাচ্চা স্কুল থেকে আসছে, বললাম না, কটন শিমুল তুলো ফুলের থেকে অনেকে শরীরে হঠাৎ করে লাগলে পরে নাকি অ্যালার্জি হয়, ফার্স্ট টাইম লাগলে পরে। ওটা চান করে আসলো পরে দেখা গেলো, আর কিছুক্ষণ পরে দেখা গেলো নেই, ওর কিছু খাওয়াতে লাগে না, অটোমেটিক চলে যায়। এরকম ওরও কোনো পোলেন গ্রেইনস লেগেছে, ওটা ভূতের। 12 বছরে একটা রাত্র একদিনই জানালা খোলা দিয়ে এসেছিল ভূতটা, আর 12 বছরের মধ্যে আর কোনোদিন আসেনি। সত্যি ওর ঘরের কিছু ভিউয়ার্সকে দেখলে না আমার এখন করুণা হয়। আই ফিল পিটি ফর দেম, যারা কিন্তু কিনা একটা সময় আমার ভিউয়ার্স ছিল। এরা শিক্ষিত ঘরের অশিক্ষিত বউ। এর জন্যই বলা হয় পৃথিবীটাকে খোলা চোখ দিয়ে দেখতে লাগে, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড উইথ ইউর ওপেন আইজ। বরের টাকায় ফুটানি করলে এরকমই, যে যা খাওয়াবে সেটাই তোমরা খাচ্ছ। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে ও ভূত কাহিনী। তো সেখানে ওর শাশু শ্বশুর ঠাকুর দিয়ে যথেষ্ট বয়স শ্বশুরমশাই হয়েছে অ্যাকর্ডিং টু হার, ওরা কিন্তু এখনো ভালোভাবে বেঁচে বসতে আছে। এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি হলে পরে মানুষের হেলথের উপরে মারাত্মক ডিটোরিয়েট হয়, মারাত্মক অ্যাক্টিভিটি দেখা যায়। শ্বশুর শাশুড়ি সুস্থভাবে ভালোভাবে বেঁচে আছে। আর ও নিজে বলেছে জন্মের সময় থেকেই ও ছিল রুগ্ন, কারণ ওর বাপ মা পালিয়ে ভেগে বিয়ে করেছিল। হ্যাঁ, বাপটা তখন থেকে এরকম ছিল, তার জন্য মেয়েগুলি মাতাল হয়েছে। হ্যাঁ, তো তার জন্য সেরকম ভাবে মা তখন গর্ভাবস্থায় খেতে পারেনি, তাই ও কমজোর দিল, কমজোর বদন, কমজোর এভরিথিং নিয়ে জন্ম নিয়েছিল। ও বলছিল না আমি ছিলাম খুব শান্ত না, উইক ছিল, তার জন্য ওর বেশি অ্যাক্টিভিটি করতে পারতো না, এনার্জেটিক বাচ্চা ছিল না। আর ওর তখনও অসুস্থ থাকতো ছোটবেলা থেকেই, যার জন্য পাড়ার লোকরা ওকে দেখতে আসতো। দেখো, নিজের কাহিনী, নিজের গল্পের মাধ্যম দিয়েই নিজের জীবনের অনেকগুলি দুর্বলতাও বলে ফেলে। তাই ওই এনার্জেটিক না থাকার কারণটা হচ্ছে একটাই, আর কিচ্ছু না, কারণ ওই যে জন্মগতভাবে দুর্বল ছিল। মা পেটে থাকতে ভালো খাওয়ার খেতে পারেনি, তাই মাথার ওর চুল হয়নি, তাই শারীরিক অবস্থা দুর্বল ছিল, সবসময় দুর্বল ছিল। আর এই যে অ্যানাটমিক্যাল প্রবলেম, ফেলোপিয়ান টিউবটা ব্লকেজ, এটা ওর বিয়ের আগের থেকেই ছিল। হ্যাঁ, বিয়ের আগের থেকে এটা ওর ছিল, এখন পড়েছে মুশকিলে। হ্যাঁ, তো এখন এর জন্য এটাকে হয়তো বাপ মা আগেও জানতে পেরেছে কিনা কে জানে, তার জন্য এমন একটা ছেলের কাছে, হাদাবোদের কাছে বিয়ে দিয়ে দিয়েছে। আর বাপ মা তো কিছু করে না, বিয়ে তো দিতে পারে নাই, তাই বিয়ে দিতে বাধ্য হয়েছে। কারণ বাবা ভালো করে জানে যে আমি মেয়েদেরকে গতি করতে পারবো না, তাই একটা নিজেই পাবে কাজ করতে করতে পাবের ছেলের সাথে ভেগে গেছে, এটাকে একটা এখানে দিয়েছে। ভালো ঘর টর দেখেছে, আর ছেলেটা দেখেছে যে আমি এমন মেয়ে পাবো কোথায়, যথেষ্ট দেখতে সুন্দর ছিল তখন, ওদের কাছে সুন্দর। তোমরা এই কোন দিকে সুন্দর দেখো, আমাদের সমাজ আজকে দিনে দাঁড়িয়েও রংটাই দেখে, ওর শরীরটা কি, ফিগারটা কি। তখন তো আনমেরিড অবস্থায় লোকে এত দেখে না, এখনো না থাইরয়েড। তো সেখানে দাঁড়িয়ে ওর বাড়িতে ভূত আছে। সবচেয়ে আগে যেই বাড়িতে কুকুর থাকে, কুকুররা গন্ধ পায় প্যারানর্মাল অ্যাক্টিভিটি হলে। তার থেকেও বড় কথা, ওদের বাড়িতে এরকম অ্যাক্টিভিটি আছে, ও অ্যাস্ট্রোলজার কাছে সব কাছে গেছে, ও বাড়িতে কখনো কোনোদিন কোনো পুজো পাঠ করিয়েছে? যেখানে ধূপ ধুনো থাকে, যেখানে পুজো পাঠ হয়, সেখানে এগুলো থাকে না। রাত্র 1টার সময় নারকেল পড়লে যে মেয়ে নারকেল আনতে যেতে পারে, তার বাড়ি থাকবে ভূত। বললো না, ভূত ওকে দেখলে গাছে বসে বসে থাকবে। এগুলি টোটালি একটা ফালতু স্টোরি। এখন স্টোরিটাকে ওয়াইন্ড আপ করতে হবে। ওয়াইন্ড আপ কি করে করবে? যে হ্যাঁ এখন বলে না গো আমি যেতে পারছি না, তো হবে না। তো এই বলে আবার যে কটা মানুষ ওকে বিশ্বাস করেছে
চোখ বন্ধ করে যখন কনি আর কনির ননদ নাটকটা করেছিল তখনও আমরা বলেছিলাম, তখনও বিশ্বাস করেনি কনির ঘরের একান্ত আপন ভিউয়ার্সরা। আর তখন আমি বলেছিলাম যেই সব ভিউয়ার্সরা তোমাদেরকে বিশ্বাস করছে তারা যখন এই নাটকটা বুঝবে, নাটক বলে ছেড়ে চলে যাবে, তখন দেখবে ভিউজ 8কে 9কে আর দেরি হবে না। গিয়ে দেখো কনির ভিউজ এখন 9কে 10, কারণ ওরা আঘাত পেয়েছে, সেই ভিউয়ার্সরা আঘাত পেয়েছে যখন ওরা টিপিক্যালি বুঝতে পেরেছে নাটক। হ্যাঁ, তো ঠিক তেমনি ওরও ভিউয়ার্সরা প্রচন্ড আঘাত পেয়ে যাবে যারা হাদা গোদা বোধা, হ্যাঁ, যে না গো দাদা ও নাটক করেছে, আমরা তো বুঝতে পারিনি, আমাদেরকে নিয়ে খেলেছে, তার জন্য ফট করে ফিরে আসা যাবে না। বাড়ির ভেতর দিয়ে রাস্তা ছিল, সমস্ত লোক যাওয়া আসা করত। ও বাড়ির বউ কখন কোন কলপারে কাজ করে কি করে ওর মানে দেখে কিসে লাগতো। তারপরে ও শ্বশুরমশাইকে বলে ওইখানটাতে গেট দিয়ে রাস্তাটা বন্ধ করা হয়েছে। যেই শ্বশুরমশাই তারপর ওকে বলেছে তুমি কেন কথা বলতে গেলে, ও বাড়ির বউ ওর এতটাই আত্মসম্মান বোধ যে ও কখন কি অবস্থায় কলপারে কাজ করে লোক গেলে ওর আনইজি ফিলিংস হয়। সেই বাড়ির বউ বাড়িতে পুলিশ আসছে, প্রশাসনকে এতগুলি কোর্ট কেস খাচ্ছে, দুনিয়ার লোক বাড়ির বউকে নিয়ে এত নোংরা নোংরা ভিডিও নামাচ্ছে, এগুলি লাগে না বোধা? বোধা লাগে না? বাড়ির মান সম্মান একটা বাড়ির বউ ধুয়ে দিয়ে গেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটর প্রচুর আছে, কজন বলে না আমার বউ আলাদা, কিচ্ছু আলাদা না। ও যে বলেছ লোকের জন্য গর্ত খুঁজলে লোকের খারাপ যে চায় তার আরো বেশি খারাপ হয়। তোমার বউর হচ্ছে এই অবস্থা। তোমার বউ বলছে আও সব টাকা আও, সবার টাকা আও, তাই তোমার ভাড়ার ঘরে 0, শূন্যতে শুরু হবে জীবনটা, শূন্যতে গিয়ে শেষ হবে। লোককে ক্যারেক্টারলেস বলতে বলতে একবারও বিবেকে লাগেনি যখন কনির শাশুড়িকেও তোমার বউ তার দোকানের কর্মচারীর সাথে শুইয়ে দিয়েছিল। লাগেনি? তোমার বউ সবাইকে নিতম্ব দেখিয়ে, নিতম্বর প্রদর্শন করে, ওই সামনাটা ওচা পেছনটা ওচা এমন করে দাঁড়ায়, হ্যাঁ, যাতে অ্যাট্রাকশন হয়। তো ওরকম ভাবে দাঁড়িয়ে ভিডিও করছে, তখন পাবলিকলি, তখন বাড়ির সম্মান যায়নি? আই বোধা যায়নি? যায়নি। হ্যাঁ, গেলে হবে, এতে টাকা আসছে। ইয়েস ইয়েস, বাড়ির লোক বাড়ির উপর দিয়ে গেলে টাকা আসবে না, কিন্তু বাড়ির বউ এইভাবে নিতম্ব দেখিয়ে ভিডিও করলে টাকা আসবে। বাড়ির বউ অন্য মানুষদেরকে শুইয়ে দিলে টাকা আসবে। বাড়ির বউ অন্য কোনো মানুষকে যত বয়সে হোক না কেন তার চরিত্র নিয়ে কাটাছেড়া করলে টাকা আসবে। ঠিক বলেছ, অন্যের জন্য গর্ত খুলে নিজেরাই সে গর্ত পড়বে। তাই তোমাদের দুজনের মনের আশা, না না অভিশাপ না, সত্যিকারের আশা, আশা করি আমি কোনোদিনই পূর্ণ হবে না। তাহলে মানুষ ভগবানকে ডাকতে ভুলে যাবে, তোমাদের জীবনে ভূত নিয়েই থাকতে লাগবে। ভূত মানে এখানে অতীত, পাস্ট, নট প্রেজেন্ট। আমরা এইরকম ছিলাম, বিয়ের পরে ওই রকম ভাঙা ঘরে থাকতাম, এখন আমরা টাইলসওয়ালা ঘরে থাকি। অরিজিনাল ভালো থাকা যায় না, অরিজিনাল ভালো থাকা যায় না। ওই মানুষগুলির চোখের জল একদিনের জন্য হলো পড়েছে, সেই চোখের জলটা কোনো দিন ভালো রূপে আসে না। আচ্ছা, আর এই বাচ্চাটা তো সবসময় যখনই কিছু হয় ঘুরিয়ে ফিরে ওর এরকম কথা হচ্ছিল, বর বকেছে, বর দরজাল বলেছে, বর হ্যান বলেছে, নিয়ে আসলো ফেলোপিয়ান টিউব। এর আগেও খুব ঝগড়া খুব কিছু নিয়ে আসলো ওর ব্লকেজ ওই এক্সরে রিপোর্ট, আলোচনা রিপোর্ট। পুরো ব্যাপারটাই হচ্ছে দার্জিলিং এ বসে দুজন মিয়া বিবি মিলে প্ল্যান করেছে। ফারিয়ার বিয়ে হয়েছে, ফারিয়া দেখো এত রোজগার করছে, কারণ ফারিয়াকে খুব কাছ থেকে দেখেছে। যখন আমরা কেউ কারোর কাছ থেকে খুব বেশি বন্ধু হয়ে যাই, তার হঠাৎ করে উত্থান দেখে ফারিয়ারও কিন্তু ওই 30K থেকে 1 লাফে 50K যাওয়া দেখে ও সহ্য করতে পারেনি, তার জন্যই আসা। হ্যাঁ, শাখা সিঁদুর খুলে ফেললো, শাখা সিঁদুরটা ওর কাছেও অ্যাক্টিং, শাখা সিঁদুর খুলে ফেললো। আর বাড়িতে আসার আগের দিন যে কন্ট্রোভার্সি ভিডিওটা করেছে দেখবে সেখানে কিন্তু ও সিঁদুর শাখা সবকিছু পরেই ভিডিও করেছে। কারণ শাখা সিঁদুর খোলার পর ভেবেছিল ইস পাবলিক আরো খাবে, আরো নেবে, আবার বলবে সিঁদুরটা তুমি পরিয়ে দাও ডার্লিং। যে জিনিসগুলি নিয়ে ম্যান্ডি সিঁদুর নিয়ে খেলেছিল, তারপরে পেটিকোট না পরা নিয়ে, বোতল দেখানো নিয়ে, ঠিক সেইগুলি নিয়েই কন্ট্রোভার্সি করছে। তারপর একটা দারুণ কথা বলেছে, হ্যাঁ আমি একা বসে খাওয়া বা ঘরে বসে খাওয়া লোকের সাথে প্রাইভেটলি আলাদা কথা, কিন্তু পাবলিকলি আমি এটা ভুলবশত দেখিয়ে দিয়েছি, ভুলবশত।
মানে ও যে খায় আর সেটা ও ভুল বশত বোতলটা দেখিয়েছে না, ও ভুল বশত মোটেই দেখায়নি। ও এইখান থেকে ওর মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অফকোর্স ও একটা বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও ভুল বশত দেখায়নি। ও খুব ভালো করে জানে পাবলিক এটাকে খাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খাবে। ও যে একটা দুটো ভুল রেখে দেয় ওর ভিডিওতে, ও জেনে বুঝে রাখে, ও জানে এই জায়গাটা ধরবে। ওই ইন্টি ওয়াশটা জেনে বুঝে রেখেছে, পাবলিক যাবে দেখবে ধরবে, কারণ ভিউজ পড়তে পড়তে 10কে 11কে চলে এসেছে। কালকের ভিডিওতে গিয়ে দেখো যে বুধবারে এসেছে, তার জন্য 32কে হয়ে গেছে। আজকে ভিডিওটা তো ভালো ভিউজ হবে, কারণ আজকে ভিডিওটা দুজনে মিলে বসেছে। তারপরের দিনটা একটু চলবে, তারপরের দিনই কিন্তু আবার পড়ে যাবে। কন্ট্রোভার্সি কুইন নামটাকে যতই লোকে হিংসা করে কুইনাইন কেন বলুক না কেন, আলটিমেটলি তো জানে কোন জায়গাটা পাবলিক খাবে, কি দেখালে পাবলিক খাবে। ঠিক পার্টিকুলারলি সেই জায়গাগুলিও দেখাচ্ছে যে এখানটাতে খাবে। শাখা সিঁদুরটা খুলেছে আবার পড়েছে, কারণ এটাকে একটা কন্টেন্ট করতে লেগেছে। শাখা সিঁদুরটা কন্টেন্ট, বাচ্চা না হওয়াটা কন্টেন্ট। সত্যিকারের বাচ্চা হলে একটা মার কতটা পরিশ্রম করতে লাগে, কতটা খাটতে লাগে, ও পারবে? এখন তো মনে হয় ভগবানের বুঝ আছে, কারণ একটা ছোট্ট পোষ্য, তাকে সে সন্তানের জায়গা দিয়েছে, তাকে সে বাসি খাওয়াচ্ছে। একটা ছোট্ট পোষ্য, তাকে যত্ন করছে না, তাকে কোনোদিন আমি ভিটামিন ফাইলটের খাওয়াতে দেখিনি। একটা ছোট্ট পোষ্যকে মানুষ কতটা ভালোবাসে যারা পোষ্য পালে। ও পোষ্যরই মা হতে পারলো না, ওর মানুষের বাচ্চা কি মা হবে? সারা রাত জেগে ন্যাপি চেঞ্জ করবে না বোতলকে উল্টিয়ে থাকবে, এটা তো বোঝার ব্যাপার আছে। আমারও খারাপ লাগছে দেখার পর, আমারও খারাপ লাগছে। হ্যাঁ, খুব ভালো, তোর মতো যার স্বামী পেলে পৃথিবীর যে কোনো মেয়ে খেয়ে উল্টে থাকবে। এইরকম স্বামী পাওয়ার পর মানে তোবা 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 তোবা, সত্যি ওর মতো মেয়ে এরকম স্বামী ডিজার্ভ করে না। ওর মতো মেয়ে যতই দরজা লোক, দরজা কি বলে আটকে যাচ্ছে আমি, জগ্রেটটা হোক দরজা লোক, এইরকম। এটা একটা ছেলে, এটা একটা ছেলে। এতটা রিক্সাওয়ালাকে বিয়ে করলে ভালো, যদি তার স্পাইনাল কর্ড থাকে। এত তো ফোকলা ভালো, এই ভোদার থেকে ফোকলা ভালো। অ্যাটলিস্ট 2টা করে দা 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 করে বলতে তো পারে, বলতে তো পারে। হ্যাঁ, এটা একটা ছেলে। আচ্ছা, ইমোশন নিয়ে ওই যে বললাম প্রথমে ফেলোপিয়ান টিউব, তারপর ওই ছাড়াছাড়ি, ইমোশনটা নিয়েই হচ্ছে ওর ব্লগ চ্যানেলটা হাইক করবে। এখন যদি ওর কমে যায়, ভিউজ কমে গেল, পড়ে গেল, কিন্তু ওর কিছুটা স্টেবল ভিউজও পেয়ে যাবে। 8K 9K, যেটা কিনা 3.5K ছিল, এইখান থেকে চ্যানেলটাকে গ্রো করতে পারলো। যারা বলছো না আমাদের খাবার দেওয়ার, না গো, আমরা ঠিক হাতায়া মুতায়া, এখান থেকে কুতায়া মুতায়া আমরা ঠিক নিয়ে চলে আসতে পারি। আমাদের কন্টেন্টের কমি। যখন ম্যান্ডিকে নিয়ে বলতাম ম্যান্ডি তোমাদের খাবার দিচ্ছে, চোপাকে নিয়ে বলতাম চোপা খাবার দিচ্ছে। আরে ভাই, আমরা আমাদের খাবারটা না কুড়িয়ে কুড়িয়ে গুতিয়ে মুতিয়ে খেয়ে নেই, কোনো অসুবিধা হয় না, আমরা ঠিক আমাদের খাবার জোগাড় করে নিই। আর ওই যে বললাম চোপার ফ্ল্যাটে যাওয়ার সময় কি বলেছিল, ওমেন এম্পাওয়ারমেন্ট, একটা মেয়ে করে দেখালো, করে দেখ, কিচ্ছু না। তখন থেকে ওর মাথার মধ্যে ঘুরছে ভন ভন করে যে আমিও যাব ফ্ল্যাটে, আমিও কিছু একটা করবো। কারণ চ্যানেলটার জন্য অনেক কিছু করেছে, ব্লগ চ্যানেলটা। রান্না নাই, বান্না নাই, ঘরে গেছে কোনো কাজ নাই, চ্যানেলটাতে লোক দেখবে কি? ওর ঘর মুছার ওই ননিকে দেওয়া তো এখন দিচ্ছে। যেই মেয়ে 12 বছর বয়সে বাসন মাজা আর ঘর মোছা করতে পারলে, 2টা ঘর মুছতে, উফ কত কাজ করি। বাচ্চা হলে কতবার কাপড় কাচতে লাগবে। ও পারবে কাপড় কাচতে? ও তো, ওর বর তো সপ্তাহে একদিন কাপড় কাচে। ও আচ্ছা, তখন ওই মাসিটাকে টাকা একটু বাড়িয়ে দিয়ে কাপড় কাচাবে বোধহয়, হতে পারে। অ্যাডাপ্ট করার কথা, দুর্গা কোনো মেয়েকে, বাচ্চাকে অ্যাডপ্ট করে তার জীবনটা নষ্ট করো না। তোমার বাড়িতে আসলে কোনো বাচ্চাকে তুমি জন্ম দাও বা অ্যাডপ্ট করো, কি শিখবে তোমার কাছ থেকে? কিচ্ছু ভালো শিখবে না। ঝগড়া করা, তোমার শ্বশুর শাশুড়িকে সম্মান না করা, ড্রিঙ্ক করা, দরকার নেই। অ্যাডপ্ট করো না। তোমার বাচ্চা হোক, তোমার জিন দিয়ে আসুক, তুমি বায়োলজিক্যাল মাদার ফাদার, আলাদা কথা। একটা পোষ্যকে, তোমার ব্লগ কোনদিন আমি দেখিনি, তুমি তোমার পোষ্যটাকে ভালো করে রাখতে পারো না। অ্যাডাপ্টের বাচ্চাটা যদি কোনো হোমেও থাকে, অ্যাটলিস্ট 3 বেলা ফ্রেশ খাওয়াটা পাবে। হয়তো সেরকম ভালো খাবার পাবে না, হোক, সেখানেও হাসতে খেলতে পারবে, কারণ হোমের মধ্যে আরো অনেক কটা গুড়ি বাচ্চা থাকে,
খেলাধুলা একটা সুযোগ পাবে, সেখানে সবসময় একটা কর্কশ মা কর্কশ রূপ নিয়ে বসে সারাক্ষণ যার ধ্যান জ্ঞান থাকে ব্লগ আর শর্টস চ্যানেল আর ওই ব্লগ চ্যানেল থাকবে, দরকার নেই। অ্যাডাপ্ট করো না। ওই বাচ্চাটা গরিবভাবে বড় হচ্ছে, হোমে বড় হচ্ছে, খাওয়ার পাচ্ছে না, না পাক, মেন্টাল হ্যাপিনেস ওই বাচ্চাটা থাকবে। তোমার কাছে আসার পর, শোনো, বহু বছরের স্কুলের এক্সপিরিয়েন্স থেকে বলছি, নিজে মা, হ্যাঁ নিজের মাও চুরিচার, বাচ্চাদের খুশি তুমি রাখতে পারবে না। কারণ একটা না অন্যরকম ব্যাপার থাকে, ফিলিংস থাকে। বাচ্চারা যখন পুতুল খেলে, মেয়ে বাচ্চারা, মারা পুতুল খেলে, মাকে বসে বসে বাচ্চা মেয়েরা সাজায়, সারা মুখে পাউডার দিয়ে দেবে, টিপ পরিয়ে দেবে, লিপস্টিক দিয়ে এখানে এখানে এখানে। তোমার লিপস্টিক তোমার বাচ্চা ভাঙবে, ঝাপ ঝাপ করে দুটো লাগিয়ে দেবে, টাকা চলে গেল না? আর বাচ্চাটাকে যেভাবে বাসি খাওয়াবে, দরকার নেই, দরকার নেই। তোমার বাচ্চাটি বাসি খেয়েই বড় হবে, কোনো দরকার নেই, থাক। হ্যাঁ, তোমার হিসেবে বাচ্চাটা অন্য কোনো জায়গায় বড়, অ্যাটলিস্ট সেখানে মা যদি তোমার মতো বড় লোক নাও হয়, বাচ্চাটাকে ভালোবাসা দেবে, প্রাণ পড়া। ওই লোক দেখানো 2 মিনিট ছোঁয়া বাবা বাবা শোনা না, ওই ছোঁয়া বাবা বাবা শোনা ছাড়াও মাদের অনেক কিছু করতে লাগে। এই পোষ্যদের মাদের যারা আমাকে কমেন্ট করেছে, ওরা যে কত কিছু করে, হ্যাঁ, এই পোষ্যকে ফল কিনে খাওয়ায়। তুমি বলেছো আমাকে আমার মতো বাচ্চা পালতে দাও, ঠিক ঠিক বলেছো। তোমার ঘরে তোমার বায়োলজিক্যাল বাচ্চা যে তোমার জিন নিয়ে আসবে, তোমার বরের জিন নিয়ে আসবে, সে তোমার মতো কিপটুস, তোমার বরের মতো হাদাবোদা হবে, এটা আলাদা কথা। অ্যাডপ্টেড চাইল্ডটা হতে পারে সে হাসি খুশি ভাবে আছে হোমে, হয়তো ছেঁড়া গেঞ্জি পরে, হয়তো খারাপ ভাবে, কিন্তু বাচ্চাটা হয়তো কাদা টাদা মাখিয়ে খেলছে দুলছে, তোমার মতো সেটাও পাবে না। একটা পিঞ্জরে যেভাবে পাখিকে রাখা হয়, তোমার ঘরে কোনো অ্যাডপ্টেড চাইল্ড সেভাবে রাখা। ওই বেলকনিতে কলাপ সিল্কের তালা দেওয়া, তাকে তুমি কোনো সময় দেবে না। ওই রান্না করলে একটু যেমন করে পশুটাকে খাওয়াও, এভাবে খাওয়াবে, খাইয়ে এসে তোমার তো সময় নেই, আবার বসে আবার বলতে শুরু করবে, কারণ তোমাকে বলতে লাগবে, রোজগার করতে লাগবে। তোমার বর তো রোজগার তো হাইক হবে না, না, উনি হাইক করবেও না। শ্বশুর যতদিন বেঁচে আছে, ভালো অ্যামাউন্ট একটা পেনশনের টাকা আছে, সেই টাকাটা দিয়ে তোমার চলে যাচ্ছে। কিন্তু সব মানুষের জীবনের একটা শেষ প্রান্ত আছে। শ্বশুর মশাই চলে যাওয়ার পর শাশুড়ি থাকে, ফ্যামিলি পেনশন পায়, ফ্যামিলি পেনশন কিন্তু একটু কমে যায়, এক্সাক্ট অ্যামাউন্টটা পায় না, কমে গেল এনাফ, কমে গেল এনাফ। বাট তারপর সেই বাচ্চাকে ভালো স্কুলে পড়ানোর জন্য, বাচ্চাকে টিউশনে দেওয়ার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে লাগবে, প্রচুর পরিশ্রম। সেই পরিশ্রম তুমি করতে পারবে না, কারণ তোমার হেলথ দেবে না, আর তোমার বর করবে না। বাচ্চাটা কি পাবে? তোমাকে ভিডিও করতে লাগবে, একটার জায়গায় 7টা। সেই 7টা যখন তুমি ভিডিও করবে, বাচ্চাকে টাইম দেবে কখন? বাচ্চা যেরকম 5 বছর পর্যন্ত মাকে তো মাস্ট লাগে, বাবাকে লাগে না, যেটা সত্যি কথা। বাবাকে এমনি দেখলেই ওরা খুশি হয়ে যায়, ফাদার সবসময় এন্টারটেনমেন্ট পার্ট থাকে, কিন্তু মার লাগে 6 to 8 বা 6 to 10। মাদের শ্বাস ফেলানোর সময় থাকে না, খুদকে এক্সপিরিয়েন্সে বলছি। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, পড়াশোনা তো ছাড়ো, নাচ শিখবে, বাচ্চা মেয়ে হলে গান শিখবে, নাচ শিখবে, আর্ট শিখবে, এগুলো তো মাস্ট। ছেলে হলে একটা ইনস্ট্রুমেন্টাল শিখবে, গান শিখবে, যেগুলো আমি আমার বাচ্চাকে শিখেছি, ড্রয়িং শিখবে, এগুলো তো মাস্ট। আপ ডাউন করতে লাগবে, এদেরকে নিয়ে বিভিন্ন স্কুলে। আর একটা মা যদি কনস্ট্যান্ট এই ক্যামেরাতে থাকে, একটা মা যদি কনস্ট্যান্ট এই অনলাইন থাকে, তার বাচ্চার দ্বারা পড়াশোনা ভাবা যায় না, তো এটাই স্বাভাবিক। ওই টাইম শিডিউল করে রাখে। অর্পি সুহার্দরা সারাদিনে একটা ব্লগই দেয়, সেখানে হয়তো একটা 5 মিনিটের ব্লগে অর্পিকে দেখানো হচ্ছে, বাকি 5 মিনিট সৌহার্দ্যকে দেখাচ্ছে, 5 মিনিট বাচ্চাকে দেখাচ্ছে, ওই 15 থেকে 18 মিনিট সারাক্ষণ ওরা, কারণ ওদের যেটুকুন হয়ে যায়। তারপরে ধরো 1 ঘন্টার জন্য বেরোলো ওই রেস্টুরেন্টে, টাইম। একটা চাকরিয়ান মা যখন চাকরি ক্ষেত্রে যায়, বাচ্চাটাকে দেখভাল করার জন্য একটা ভালো লোক রেখে যায়, যে টাইম টু টাইম বাচ্চাটাকে খাওয়ায়। তুমি তো ওটা করবে না, তুমি জানি বলবে কেন চাকরিয়ান মারা বাচ্চা পালে না, ডাক্তার মা বাচ্চা পালে না? পালে। 3টা কাজের লোক দিয়ে পালে তো কাজের লোকরা শিক্ষিত দেখে রাখে। তুমি ওটা করবে না, না রাখবে কাজের লোক, না রাখবে বাচ্চা খেলার সাথে, কিছু না, তুমি দেখভাল করবে। কিভাবে করবে? ওইভাবে ভিডিও করবে, ভিডিও করছি দাঁড়াও আসছে, হ্যাঁ, তারপর কি বলছিলাম, এইবার ভিডিও করতে থাকবে। ওভাবে হয় না। চাকরিয়ান মারা বাচ্চাকে তখন ওইটুকুনি কর, যারা কাজের লোক রাখে না
যারা কাজের লোকের হাতে বাচ্চাটাকে ছাড়ে না, নিজের সাথে সাথে নিয়ে ঘুরে, আমাদের মতো মহিলারা আমরা বাচ্চাটাকে টাইম দিয়েছি। যে বাচ্চা তো 2.5 বছর 2 বছর 8 মাস থেকে স্কুলেই যাবে, ওই সময়টা 3 ঘন্টার সময়টা বাচ্চা স্কুল মা ভিজি, বাচ্চা স্কুল থেকে চলে আসলো মা বাচ্চার সঙ্গে রইল, টাইমটা ওইভাবে। তুমি ওটা করবে না। আচ্ছা, তারপর তুমি ওই যে বললাম তুমি ফ্ল্যাটে গেছিলে রোজগার করার জন্য, কিন্তু তুমি একটা কথা, তোমার শ্বশুরমশাই খালি বলে বাচ্চা কুকুরটাকে খাওয়া, পোষ্যটাকে খাওয়া নেই খাওয়া নেই খাওয়া নেই, খুব চিন্তা করে, কেউ খাওয়াতে পারে না, তার জন্য অসুবিধা। তুমি তোমার কুকুরটাকে অন্য কোনো খাওয়ার হয়তো তোমার বাড়ির লোকেরা খাওয়াতে পারে না, বোনস দেখেছিলে ক্যালসিয়াম বোনসগুলি পোষ্যরা, তোমারটাও তুমি নিজেও বলে দেখেছো, কাঠের মধ্যে আইনে খা, কয়েকটা দিয়ে গেলেই তো হয়। শ্বশুরমশাই যেমন বলছে বিস্কুটটা খেতে পারে, বিস্কুট আর কত বিস্কুট খেয়ে পেট ভরে না, কিন্তু বোনস খেয়ে পেট ভরে। 3-4টা বোনস দিয়ে গেলে, হ্যাঁ, শ্বশুরমশাইকে বলছে বাবা আমি ছিলাম না কিন্তু তো বোনস খেয়েছে। বাচ্চারা যখন ভাত পায় না, মা বাড়িতে নেই, ম্যাগিটা করে খায়, আজকালকার বাচ্চারা খায়, ওটস থাকলে দুধ থাকলে গরম করে খায়, ক্লাস 1-2 বাচ্চারা ওটস দুধ খেয়ে নেয়। আর আজকাল দেখলাম আরো চলছে, যেটা আমাদের সময় তো চলতো না, ছাতু শরবত বাচ্চারা বেশ সুন্দর করে খায়। তো ছাতু গুলে বাচ্চারা খেতে পারে। আমি দেখলাম আমার ভাসুরের মেয়ে আমার সাথে আড্ডা মারছিল, আমরা গেছিলাম যখন নর্থ ইস্টে, তো আমি বললাম ছেলে কি খাবে, টিউশন থেকে এসেছে, বলে ছাতু আছে, কলা আছে, ছাতুটা গুলে ওই শরবত করে খেয়ে নেবে, পেট ভরে যাবে, তো খেয়ে নিতে পারবে, টেনশন নেই। তো তোমার ডগিটাকে দিয়ে যাও না কেন, পোষ্যটাকে দিয়ে যাও না কেন, বাবা আমি নেই, আপনি যখনই খেতে পাবে, বোন টাকা লাগে না, ক্যালসিয়াম বোনস কিনতে তো টাকা লাগে। ওদিন তো পাবলিক বলছে ধাতানি খাবে, আবার কোথায় কে পেটের কাছে ফোন করে দেবে, অ্যানিমেল লাভাররা প্রচন্ড অ্যানিমেলকে ভালোবাসে, কে আবার ফোন করে বলবে অমুক জায়গায় অমুক একটা পোষ্য, এটাকে বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ, আর আজকাল অ্যানিমেল সংক্রান্ত আইন মারাত্মক, তাই ওই দেখো বোন খাওয়াচ্ছি, তো দিয়ে যাও না কেন, বোনটা টাকা লাগবে তাই না, নটঙ্কি। চলো বাই।